রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন মুম্বাই। দেশের বাণিজ্যিক রাজধানীতে থমকে গেছে স্বাভাবিক জনজীবন। বিমানবন্দর ও রেল পরিষেবা ব্যাহত, জলাবদ্ধতায় নাকাল সাধারণ মানুষ। এমত অবস্থায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মিঠি নদীর পানি নিষ্কাশন নিয়ে ৬৫ কোটি রুপির দুর্নীতি। আর সেই মামলায় এবার তলব করা হয়েছে বলিউড অভিনেতা ডিনো মারিয়াকে। সোমবার ডিনো মারিয়াকে ডেকে পাঠিয়েছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা। অভিযোগ, মিঠি নদী পরিষ্কারের নামে প্রশাসনের পক্ষ থেকে কোটি কোটি টাকা বরাদ্দ করা হলেও বাস্তবে তা খরচই করা হয়নি। সূত্র জানায়, প্রকল্পে নিযুক্ত কর্মীদের নাম ভুয়া, তাদের লগবুক ও স্লিপ জাল, ভাড়া করা যন্ত্রপাতির বিলেও অতিরিক্ত প্রায় ৩ কোটি রুপির মিথ্যা দাবি করা হয়েছে। এই দুর্নীতির মূল হোতা হিসেবে সন্দেহভাজন কেতন মেহতার সঙ্গে ডিনো মারিয়া ও তার ভাই শান্তনু মারিয়ার নিয়মিত ফোন আলাপের তথ্য উঠে এসেছে তদন্তে। কল লিস্ট বিশ্লেষণ করে দেখা গেছে একাধিকবার যোগাযোগ হয়েছে তাদের মধ্যে। তদন্তকারীদের প্রশ্ন, এই যোগাযোগের পেছনে উদ্দেশ্য কি? মামলায় এখন পর্যন্ত ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৫ জন ঠিকাদারও। চলতি বছরের মে মাসের ৩ তারিখে গঠিত হয় বিশেষ তদন্তকারী দল। এরপর থেকেই দুর্নীতির তদন্তে গতি পেয়েছে মুম্বাই পুলিশ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসঙ্গত, মিঠি নদীর পানি সরানো, খনন ও সৌন্দর্যায়ন প্রকল্পে হাজার কোটি টাকারও বেশি ব্যয়ের কথা ছিল, কিন্তু বাস্তবে তার অর্ধেকও কাজ হয়নি বলে অভিযোগ। এখন বৃষ্টিতে জলাবদ্ধতার ভয়াবহ চিত্রই যেন সেই দুর্নীতির বাস্তব প্রমাণ। ডিনো মারিয়া ২০০২ সালে রাজ সিনেমায় অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। এরপর আকসার, দাস কাহানিয়া, ইশক হে তুমসে সহ বহু ছবিতে কাজ করেছেন তিনি। চলতি বছরই মুক্তিপ্রাপ্ত মেরি হাজবেন্ড কি বিবি সিনেমায় শেষ দেখা গেছে তাকে। এই মামলার প্রেক্ষাপটে উঠে এসেছে বড় প্রশ্ন, জনগণের করের টাকায় বরাদ্দ প্রকল্পে যদি তারকারাও জড়িত থাকেন, তাহলে এই দুর্নীতি রোধের পথ কোথায়? তদন্তে কি উঠে আসে এখন সেদিকেই তাকিয়ে দেশবাসী।